আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যাহার হাত মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকবে, সেই হইল প্রকৃত মুসলমান। ওই ব্যক্তি প্রকৃত মুসলমান যার হাত মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলা কত সুন্দর একটা হায়াত দিয়েছে আমাদের, আপনাকে আমাকে কত সুন্দর একটা পা দিয়েছে চলার জন্য, কত সুন্দর একটা কপাল দিয়েছে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত সুন্দর হাত দিয়েছেন, ওই মালিকের কাছে দোয়া করার জন্য। ওই মালিক আপনাকে আমাকে কত সুন্দর দুইটা চোখ দিয়েছেন, ওই মালিকের কোরআন দেখে দেখে পড়ার জন্য। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আজ মালিকরা চিনলাম না, যেই মালিক আপনাকে আমাকে সব কিছু দিল, আজ সেই মালিকরা ভুলে গেলাম, সেই মালিককে আমরা চিনতে পারলাম না। আমাকে ধন সম্পদ দিয়েছে ওই মালিক, ওই মালিক দিয়েছে, এত টাকা দিয়েছে, এত বাড়ি গাড়ি করার তৌফিক দিয়েছে, কত সুন্দর বাড়ি করার তৌফিক দিয়েছে, কত সুন্দর গাড়ি কেনার তৌফিক দিয়েছে, কত সুন্দর ব্যবসা বাণিজ্য করার তৌফিক দিয়েছে। এত তৌফিক দেওয়ার পরে ওই মালিককে চিনলাম না, ওই মালিকের থেকে দূরে থাকলাম। আল্লাহ তাআলা বলেন যে, ওরে বান্দা, আমি যে তোরে 5 বার ডাকি, ফজরের সময় ডাকি, জোহরের সময় ডাকি, আসরের সময় ডাকি, মাগরিবের সময় ডাকি, এশার সময় ডাকি, তুই এত নাফরমান হলি কেমনে? একটা বারো কি আমার কথা তোর মনে পড়ে না? তুই কিভাবে আমাকে এই কায়দায় ভুলে গেলি? আমি তোকে কি না দিছি রে বান্দা? তোকে সব কিছু দেওয়ার পরে তুই আমাকে কেন আমাকে ভুলে গেলি? তোমাকে কি কোনো কিছু কম দিছি? তোমাকে তো আমি সব দিছি, তারপরও কেন তুমি আমাকে ভুলে গেলে? আল্লাহ তাআলা তারপর বলেন, কোন বান্দা যদি সারাদিন গুনাহ করার পরেও রাত্রে বেলা এসে মাপ চায়, আমি ওই বান্দার সময়